আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে এসেছি আমার বাবার ক্ষেতে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমার বাবার ক্ষেতের সুন্দর জায়গা। ক্ষেত সুন্দর সুন্দর, এখানে লাল শাক হয়েছে, দানা হয়েছে এবং থেকে পানি দেওয়া হয় ক্ষেতে। যে এটা হচ্ছে আমার বাবার ক্ষেত। ক্ষেতে 4টি অংশ রয়েছে। এক জায়গায় ধনিয়া পাতা লাগানো হয়েছিল, অনেকটুকু ধনিয়া পাতা হয়েছে এবং এখানে হয়েছে পুঁই শাকের বিভিন্ন বিচি, এখানে দাঁড়া, তারপর লাল শাক এবং ধনিয়া পাতা খেয়েছি ক্ষেত থেকে নিয়ে। এখানে মিষ্টি কুমড়ার গাছ হয়েছে, তারপর জালি গাছ, তারপর এখানে মিষ্টি কুমড়া, জালি গাছ, লাউ গাছ, বিভিন্ন গাছ এখানে লাগানো হয়েছে। এখন আপনাদেরকে দেখাবো যে আর্মি ক্যাম্পের ওই স্থানটা আপনাদের। এই যে দেখেন গাইস, এখন আমরা উঠছি হচ্ছে এই আর্মি ক্যাম্পের উপরে। এখান থেকে আর্মিরা রাতের সময় পাহারা দেয়। এখানে আমরা দেখবো এটার ভিতরে কি কি আছে। ওই যে দেখেন এটার ভিতরে একটি বসার জায়গা এবং দুটি বসার জায়গা। এখন এখান থেকে দেখেন কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। ওই যে এটা হচ্ছে এই নদীটার নাম হচ্ছে শীতলক্ষা এবং এখান থেকে শীতলক্ষা নদীর পানি দেওয়া হয় এবং এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এখান থেকে আমরা নেমে যাচ্ছি এখন। ওই যে দেখেন সামনে বড় একটি গর্ত। এখানেও কিছু চারা আছে হয়তো মনে হচ্ছে। এখানে দেখেন সামনে কিছু গর্ত, অনেক বড় এগুলো গর্ত। এখানে দেখেন, আপনাদেরকে দেখাই, খুব বড় করে গর্ত করা হয়েছে এখানে। এখান দিয়ে নিচে পাইপ গিয়েছে, তারপর পাইপ যে ওইখান থেকে পানি দেয়। ওই যে শীতলক্ষা নদী থেকে পানি দেওয়া হয়। এখন আমি চলে যাচ্ছি আমার বাবার অফিস কক্ষের দিকে। আপনারা দেখলেন অনেক বড় একটি জায়গা, ওইখানে দিয়ে পানি উঠানো হচ্ছে। সেটাই হচ্ছে ওইটা। এই যে দেখেন, এটা হচ্ছে রিভার ওয়াটার পাম্প হাউস। হ্যাঁ, এখান থেকে পানি উঠানো হয় এই পাম্প হাউসের মাধ্যমে। আমরা যাচ্ছি হচ্ছে এই যে ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে লোহার তৈরি ব্রিজ। এখান থেকে নদীর খুব সুন্দর দেখাচ্ছে। এবার হাঁটতে হাঁটতে খুব পরিবেশটা খুব ভালোই লাগছে। এই যে দেখো, এই যে এখানে খুব সুন্দর জায়গা। এখান থেকে সুন্দর ভিউটা খুব সুন্দর, দারুণ লাগছে। এখন আমরা চলে যাচ্ছি এই সুন্দর জায়গা ছেড়ে। এই যে দেখুন, চলে যাচ্ছি এত সুন্দর জায়গা ছেড়ে। মনে যাচ্ছে আরো কিছুক্ষণ থাকি, কিন্তু এখন আর থাকার সময় নাই। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাই দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।